বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইসরায়েলদের কথা শুনে জার্মানির পতন হয়েছিল। জার্মানির যদি পতন যদি দেখি এবং হিটলারের সময় তার শাসন যদি দেখি যে তাদের কেন পতন হয়েছিল এবং হিটলারের সেনাবাহিনী এবং কর্নেল আইসম্যান কেন হলো আপনার ইসরায়েলদের সবচাইতে বেশি গণহত্যা চালাইছিল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেন ছিল হলো মূল নায়ক ছিল হলো ইহুদিরা এবং এই ইহুদিরাই আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করছিল, যেটা এই আপনার হিটলার বুঝতে পারছিল পরবর্তী। দেখেন যে ইউরোপ বা আমেরিকা আপনার কিভাবে আপনার ইউক্রেনকে ধরা খাচ্ছে। ইউক্রেন আপনার রাশিয়া সাথে দীর্ঘ 4 বছর যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে হলো আপনার এতদিন হলো আপনার ইউরোপ বা আমেরিকা আপনার ইউক্রেনকে সমর্থন দিছে এবং ইউক্রেনকে অস্ত্র দিছে আপনার সব। কিন্তু মধ্যপ্রাচ্য যে যুদ্ধ হচ্ছে, যেটা আমেরিকা বা ইসরায়েল অবৈধ আগ্রাসন চালাচ্ছে, এই অবৈধ আগ্রাসনে আপনি যদি যে আপনার ব্যালিস্টিক মিসাইল যে এই যে ইনসেপ্টটা ঠেকানোর জন্য আপনার যে আপনার আয়রন ডোম বা আয়রন ভীম ইসরায়েলের কাছে ছিল, সেই আয়রন ভীম এবং আয়রন ডোমগুলো আপনার ফুরে যাচ্ছে। তাদের যে ক্যাপাসিটি, অর্থাৎ আপনি যদি আয়রন ডেম একটা ক্যাপাসিটি যদি দেখেন যে ইরান যে ফাতা মিসাইল মারতেছে বা ফাতে টু মিসাইল মারতেছে, ফাতা টুর মধ্যে আপনার 50টা হলো আপনার কাস্টার বোমা থাকে, যেটা হলো আপনার যখনই আপনার বাস হবে, বাস হওয়ার আপনার উপরেই আপনার এই বোমাগুলো আপনার 50টা ছিটা যায়, যেটা সহজে আপনার লক্ষ্যবস্তু আঘাত আনতে পারে। যেটা আয়রন ডোম বা আয়রন সেফটি আপনার ছাড়বে একটা, পড়তেছে 50টা, কোনটাতে কোনটা ধরবে। কারণ ইসরায়েলের ব্যালিস্টিক আয়রন ডোমের ইন্টারসেপ্টি পুরা যাচ্ছে। এই ইন্টারসেপ্টি আনতেছে ইউক্রেনকে, যে আমেরিকা ইন্টারসেপ্টি দিছিল রাশিয়ার এই আপনার ড্রোন হামলা বা আপনার মিসাইল হামলা ঠেকানোর জন্য, এইটা এখন দিচ্ছে না। দেখেন যে রাশিয়া গত 4 বছর না যুদ্ধে সফলতা অর্জন করছে, গত 10 দিনে তার চাইতে বেশি সফলতা অর্জন করছে। অনেকে বলতেন পারেন যে কিভাবে আপনার এই সফলতা অর্জন করছে, যে ইউক্রেনের যুদ্ধ দিকে আপনার আমেরিকা বা পশ্চিমা বিশ্বের মনোযোগ নাই। এখন পশ্চিমা মনোযোগ সবচাইতে আপনার ইরানকে, যে ইরানকে ধ্বংস করতে হবে। এখন আমেরিকার সৈন্য আপনার ইসরায়েলের সৈন্য বা আপনার ইউক্রেনের যে তারাগুলো লিগালিটি সাপোর্ট দিতে আছে। কিন্তু এখানে যদি একটা মেন উদ্দেশ্য হলো আপনি যদি দেখেন যে যখনই আপনার ইরানকে আপনার এই সাপোর্ট দিতেছে, ইউক্রেনের কথা আমেরিকা বা পশ্চিমা শক্তি ভুলে গেছে। এখন ইউক্রেনের সামনে আপনার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকানো বা ইউক্রেনের সামনে রাশিয়ার ড্রোন হামলা ঠেকানো ক্যাপাসিটি নাই। আজও যদি দেখেন, আজকে ইউক্রেনের প্রায় 1250 জন সেনা নিহত হয়েছে। অন্যদিকে দেখেন যে হাঙ্গারির প্রেসিডেন্ট ইউক্রেনকে হুমকি দিতেছে, বলতেছে যে আপনি যদি তেল লাইন না নেন বা তেল লাইন যদি রাশিয়ার থেকে হাঙ্গারি পর্যন্ত তেল যদি না দেয়, সেক্ষেত্রে কোল আপনার এই জোর করে তেল আনবে। এবার এখানে যদি ইউক্রেনের যদি বাধা দেয়, তাহলে ইউক্রেনকে বোমা হামলা করবে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে হাঙ্গারি থেকে শুরু করে বেলারুশ, দেখেন বেলারুশের প্রেসিডেন্ট কি বলতেছে। বেলারুশের প্রেসিডেন্ট বলতেছে যে ইউক্রেনের সামনে সময় নাই এবং ইউক্রেনকে যেভাবে হলো আপনার যে সমর্থন দিচ্ছে ইউরোপ বা আমেরিকা, এই যুদ্ধ মধ্যপ্রাচ্য যুদ্ধের থেকে কোলেই সমর্থন তুলে নিতেছে। দেখেন সেই কারণে কোলে এখন বেলারুশ বা হাঙ্গারি বেলারুশ কোল আপনার ইউক্রেনকে চেপে ধরতেছে যে ইউক্রেন এখন কোথায় যাবে, যে এখন রাশিয়ার সাথে ফাইট করবে, না বেলারুশের সাথে ফাইট করবে, না হাঙ্গারির সাথে ফাইট করবে, কোনটা করবে। যে ইউক্রেন যে দুর্বল হয়ে যাচ্ছে এবং তাদের যে সেনাবাহিনী গত কয়েকদিনে ধরেন, এক সপ্তাহ থেকে প্রায় 2000 থেকে 2000 সেনাবাহিনী নিহত হয়েছে। আমেরিকার ইউক্রেনের যে যুদ্ধ করতে আপনার ইউরোপ বা আপনার ন্যাটোর অনেক সদস্যই আপনার ইউক্রেনে যা যুদ্ধ করছে রাশিয়ার বিপক্ষে। যখনই আপনার মধ্যপ্রাচ্য বা ইরানের সাথে যুদ্ধ হইতেছে, এই যুদ্ধে তো কোল আমেরিকার সৈন্য আর আপনার ইউক্রেনের যুদ্ধ করতেছে না, এই সৈন্যগুলোকে নিয়ে এসে আপনার ইরানের সাথে যুদ্ধ করাচ্ছে।
দেখেন তাহলে কি বোঝা যাচ্ছে যে আপনার ইউক্রেনের সৈন্য ঘাটতি পড়ে যাচ্ছে। যেখানে ইউক্রেনের সৈন্য ঘাটতি পড়ে যাচ্ছে, তাহলে এখানে কি ইউক্রেনের পরাজয় নিশ্চিত? ইউক্রেনের যখনই পরাজয় নিশ্চিত হবে, ইউক্রেন কি হবে? আপনার দনস্ক, আপনার আপনার এইগুলোকে দখল করছে। এই ইউরোপের এখন যে দেখেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বলতেছে যে আপনার রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, এবং রাশিয়া কি চাচ্ছে? রাশিয়া চাচ্ছে যে তারা যে 4 বছরে যে অঞ্চলগুলো দখল করছে, এই দখলগুলো তাদের ভিতরে রাখতে হবে, এবং এই দখলগুলো রাশিয়ার ভিতর রেখে তারপরে আপনার এই ইউক্রেনের সাথে আলোচনা করতে পারে। কারণ ইউক্রেনের তো প্রেসিডেন্ট, কারণ ইউক্রেনের 3 ভাগের 1 ভাগ হলো রাশিয়া দখল করে ফেলাইছে 4 বছরে। আর যদি 1 বছর যুদ্ধ করে, আপনার গত 4 বছর যা যুদ্ধ করছে, যে সৈন্য এবং যে এই যে ভূখণ্ড হারাইছে, আগামী 1 বছরের মধ্যে তার চাইতে বেশি সৈন্য এবং তার চাইতে বেশি ভূখণ্ড হারাতে পারে। কারণ এখন ইউরোপ বা পশ্চিমাদের মনোযোগ হলো আপনার মধ্যপ্রাচ্য নিয়ে, ইরান নিয়ে, কারণ এখন ইউক্রেন নিয়ে মনোযোগ নাই। সেই জন্য রাশিয়া আপনার ইচ্ছা মতন ইউক্রেনকে আপনার ধোলাই করতেছে এক প্রকার। ইউক্রেনকে এখন এটা আপনি দেখেন যে গত 1 সপ্তাহে দেখেন যে ইউক্রেন কি পরিমাণ তাদের এই সৈন্য হারাইছে এবং কত পিছু হাঁটতেছে। যদি এইভাবে পিছু হাঁটে, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে দেখবেন যে ইউক্রেনকে পরাজিতই শুধু করবে না, ইউক্রেনের সম্পত্তি এবং পুরা ইউক্রেনকে রাশিয়ান নিবে, যেটা 1919 সালে সোভিয়েতের ভিতর ছিল, এবং সোভিয়েতটা ইউনিয়ন ভাবে যে এখনো যে ইউক্রেন বাড়ি তাদের ভিতরে আছে, এবং ইউক্রেন হলো এটা তাদের থেকে আলাদা করছে হলো পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করে। ইউক্রেনকে যখনই আপনার রাশিয়া দখল করবে, তখনই আপনার খুব ইউরোপের খুব কাছে চলে যাবে রাশিয়ার সেনাবাহিনী, যেটা ন্যাটো আছে। ন্যাটো এখন কোথায় আছে? ফিনল্যান্ডে আছে, গ্রিনল্যান্ডে আছে, বা এই রাষ্ট্রগুলো। বাট ইউক্রেনের রাষ্ট্রের পাশে কারা আছে? ফিনল্যান্ড বা গ্রিনল্যান্ড, এই রাষ্ট্রগুলো আছে। তাহলে রাশিয়ার সৈন্য কোথায় যাবে? শুধু সম্পূর্ণ ন্যাটোর সামনে চলে যাবে। ন্যাটো এবং রাশিয়ার সেনাবাহিনী যখনই সামনে বছর মোকাবেলা করবে, তখনই আপনার পরিস্থিতি ভিন্ন দিকে যাবে। রাশিয়া বা আপনার আমেরিকা কোন দিক যাবে? ইউরোপ কোন দিকে যাবে? ইউক্রেনের সাথে যুদ্ধ, রাশিয়ার সাথে যুদ্ধ করবে না মধ্য অঞ্চল যুদ্ধ করবে? এখন তারাই নির্ধারণ করবে, কারণ কিন্তু তারা নির্ধারণ করতে পারতেছে না। দেখেন যে পশ্চিমা বিশ্বের ভিতরে অশান্তির সৃষ্টি হয়ে গেছে, এই পশ্চিমা কেউ সুন্দর সৃষ্টি হয়ে গেছে। আপনার এই আমেরিকাকে কেউ বিশ্বাস করতে পারতেছে না। এই আপনার ব্রিটেন দেখেন, আপনার নরওয়ে দেখেন, তারা আপনার এটা আপনার এটা করতেছে না, আমেরিকাকে বিশ্বাস করতেছে না। এই আপনি ভেনেজুয়েলা দেখেন, মেক্সিকো দেখেন, এটা কিউবা দেখেন, তারাও আপনার এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানের থেকে সরে আসতেছে। তাহলে আপনি কি বোঝা যাচ্ছে যে আমেরিকা বা একদিকে ইউক্রেনের পতন, অন্যদিকে আপনার রাশিয়ার যে বর্তমানে যে ইরানের কাছে যে অবশ্যই পরাজিত হবে। কারণ আপনি চাইনিজ যে প্রফেসরের ভবিষ্যৎবাণীগুলো সত্যি হচ্ছে। কারণ চাইনিজ যে এটা আপনার বিজ্ঞানিক যে ভবিষ্যৎবাণী করছিল যে ইরানের সাথে শুধু পরাজিতই হবে না, আমেরিকা লেট গুটিয়ে পালা চলে যাইতে হবে। এইটাই হচ্ছে। অর্থাৎ এইটা তাহলে দেখেন যে আমেরিকা বা ইউরোপ তারা ফাঁদে পড়ে গেছে, এই ফাঁদের থেকে বাড়াতে পারতেছে না। এখন তারা এই দেখেন, তাহলে কি বোঝা যাচ্ছে যে তারা নিজের দখল করে অন্য জমি দখল করবে, এসে এখন নিজেরাই দখল হয়ে গেছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।